ইসরায়েলের মহাভুল, নিজের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল নিজের দেশেই। গোটা বিষয়টি ঠিক কি ঘটেছে জানবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে আমার সঙ্গে। তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ইসরায়েলের মহাভুল, নিজের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল নিজের দেশেই। নিমাই পান্ডা রয়েছে নিউজরুম থেকে সরাসরি। নিমাই, ঠিক কি ঘটেছে? বলি যে ইরানের যে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যাকে আয়রন ডোম বলে তারা বলা হয়, এবং আয়রন ডোমকে নিয়ে তারা যথেষ্ট অহংকার দেখাতো, সেই আয়রন ডোম যে দুর্ভেদ্য নয়, ইরান তা প্রমাণ করে দিয়েছে। এবং ইরানের ছোড়া মিসাইল সেটা তেল আবিবে, সেখানে কিন্তু তেল আবিবে গিয়ে আঘাত হানছে এবং সম্পূর্ণভাবে বেআব্রু হয়ে গিয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। আর তার থেকে বড় কথা যে ইরান প্রযুক্তিগত কৌশল চেঞ্জ করেছে এই যুদ্ধে। এই ইরান যে পাল্টা আঘাত শুরু করেছে বা প্রত্যাঘাত শুরু করেছে, সেখানে ইসরায়েল ভাবতেই পারেনি যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করবে ইরান, এবং এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করার জন্য ইরানের ছোড়া মিসাইল তা ইন্টারসেপ্ট করতে পারছে না ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম। তারা ইন্টারসেপ্ট যখন করতে পারছে না, তখন তাকে টার্গেট করতে পারছে না, এবং যে মিসাইলটি আঘাত হানার আগে তাকে ধ্বংস করার কথাও তারা পারছে না। তারা এই মুহূর্তে সেই জায়গায় পিছিয়ে গিয়েছে। আর সবথেকে বড় কথা যে এর ফলে বিভ্রান্তিতে পড়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম বা আয়রন ডোম। তারা তাদের যে মিসাইল যখন ছুটছে বা যে মিসাইল অটোমেটিক্যালি যেটা ছোঁড়া হচ্ছে, সেই মিসাইল আকাশে গিয়ে ফেটে যাচ্ছে, আর না হয় আবার ফিরে গিয়ে ইসরায়েলেই আঘাত করছে। পাশাপাশি ইরানের মুহুর্মুহু যে মিসাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত তো চলছেই, হামলা চলছেই, তার পাশাপাশি ইসরায়েলের যে মিসাইল সেগুলো বিভ্রান্ত হয়ে গিয়ে আকাশে গিয়ে হয় নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে, না হয় সেটা আবার ফিরে গিয়ে ইসরায়েলেই মাটিতে আঘাত হানছে। ফলে উভয় সংকটে পড়েছে ইসরায়েল, এবং মূলত এর কারণ হিসেবে দেখা হচ্ছে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে প্রযুক্তি সেটা ব্যবহার করেছে ইরান, এবং আগামী দিনে যদি সাইবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আদৌ এই আয়রন ডোম কাজ করবে কিনা, বা ইসরায়েলের যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, মিসাইল রয়েছে, সেগুলো আরও বিভ্রান্ত হয়ে গিয়ে সঠিকভাবে কাজ করবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঋষি, ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। ইরানের মিসাইল, ইরানের উদ্দেশ্যে মিসাইল ছুটতে গিয়ে ইসরায়েলের মহা ভুল, নিজের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল নিজের দেশেই। ইরানের মিসাইল ঠেকাতে আকাশে ওড়ে ইসরায়েলের পাল্টা মিসাইল, হঠাৎই মাঝ আকাশে গোত্তা খেয়ে ইসরায়েলের মাটিতেই নামে নিজেদের মিসাইল, হয় বড় বিস্ফোরণ। এদিকে বাধাহীনভাবে ইরানি মিসাইলগুলিও আঘাত করে ইসরায়েলি লক্ষ্যে, আবার বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আভিভ।